প্রিয় শিক্ষার্থীরা, বাবুগঞ্জ পাইলট হাই স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে আমন্ত্রণ। এখন থেকে প্রতিদিন তোমাদের জন্য অনলাইন ক্লাস থাকবে। তোমরা নিয়মিত এই ক্লাসগুলো অনুশীলন করলে পরীক্ষায় বেশ ভালো করতে পারবে বলে আমরা বিশ্বাস করি। আজকে আমি তোমাদের আইসিটি ক্লাস নেব। তোমাদের আইসিটি বইয়ের দ্বিতীয় চ্যাপ্টারে দেখো, সেখানে আছে কম্পিউটার সংগঠন, কম্পিউটার নেটওয়ার্ক। আজকের এই ক্লাস শেষে তোমরা এর থেকে একটা বিশদ ধারণা পেয়ে যাবে। তোমাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হবে যদি তোমরা মনোযোগ সহকারে শোনো। শিক্ষার্থীবৃন্দ, কম্পিউটার নেটওয়ার্ক এই কথাটি আমাদের সামনে আসলেই আমাদের নেটওয়ার্ক কথাটি খুব ভালোভাবে বুঝতে হবে। নেটওয়ার্ক হচ্ছে দুই বা তার অধিক কম্পিউটারকে পরস্পরের সাথে যুক্ত করার একটা প্রক্রিয়া। অর্থাৎ কম্পিউটার সমূহ পরস্পরের সাথে তথ্য বিনিময় করতে গিয়ে তাদের মধ্যে যে যোগাযোগ তৈরি করতে হয়, সেই যোগাযোগ তৈরি করার প্রক্রিয়াটাকেই বলে কম্পিউটার নেটওয়ার্ক। আধুনিক যুগে নেটওয়ার্ক বলতে শুধু আর কম্পিউটার নেটওয়ার্ক নয়, এর মাধ্যমে আমরা কম্পিউটার ও এ সংশ্লিষ্ট বিভিন্ন যন্ত্রপাতি পরস্পরের সাথে জুড়ে দিতে পারি। যেমন প্রিন্টার, স্ক্যানার, টেলিভিশন, কম্পিউটার, এই সবগুলো যন্ত্র আমরা পরস্পরের সাথে জুড়ে দিতে পারি। এই জুড়ে দেওয়াটা কি বলে? নেটওয়ার্ক, অর্থাৎ সংযোগ স্থাপন করা। এবারে আমরা খেয়াল করব নেটওয়ার্ক কয় রকম হতে পারে। দেখো, আমরা বিভিন্নভাবে নেটওয়ার্ক ব্যবহার করি, বিভিন্ন ধরনের নেটওয়ার্ক ব্যবহার করি। কিছু নেটওয়ার্কের জন্য তার দরকার হয়, আবার কিছু নেটওয়ার্ক আছে যেখানে কোনো তারের দরকার হয় না। তার মানে নেটওয়ার্ক তারবিহীন এবং তারযুক্ত। প্রথমেই আসো আমরা তারবিহীন নেটওয়ার্ক নিয়ে কথা বলবো। তারবিহীন নেটওয়ার্ক তারবিহীন নেটওয়ার্কের মধ্যে আছে প্রথমে ইনফ্রারেড। বর্তমান সময়ে ইনফ্রারেডের বিলুপ্তি ঘটেছে। বর্তমানে আছে ব্লুটুথ। ব্লুটুথের গতি ইনফ্রারেডের থেকে একটু বেশি, অর্থাৎ 1 মিটার, 2 মিটার, 3 মিটার দূরের ডিভাইস সমূহ পরস্পরের সাথে যুক্ত হতে পারে ব্লুটুথ প্রক্রিয়ায়। এতে কোনো তারের দরকার হয় না। ব্লুটুথ ছাড়াও বর্তমানে বহুল ব্যবহৃত, বলতে গেলে সর্বাধিক ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে ওয়াইফাই। ওয়াইফাই মাধ্যমে আমরা দূর দূরান্তের, অর্থাৎ একটা রুমে বা পাশাপাশি রুমে 10 মিটার, 15 মিটার
দূরত্বের কম্পিউটার বা মোবাইল ডিভাইস সমূহ পরস্পরের সাথে যুক্ত করতে পারি। আসলে এই নেটওয়ার্কগুলো মূলত শুধু কম্পিউটার না, এই মোবাইল নেটওয়ার্ক, মোবাইলের মাধ্যমেও এই নেটওয়ার্কগুলো আমরা ব্যবহার করতে পারি। ভবিষ্যতে আরো উন্নত প্রযুক্তির তারবিহীন নেটওয়ার্ক আসতেছে, যেমন লাইফাই, যা এখনো গবেষণাধীন আছে। এবারে আমরা আসি তারযুক্ত নেটওয়ার্ক। তারযুক্ত নেটওয়ার্কের মধ্যে আছে তারযুক্ত নেটওয়ার্কে প্রথমেই আমরা বলে রাখি তারযুক্ত নেটওয়ার্কটা কি। যে নেটওয়ার্কে তার ব্যবহার করা হয়, যে নেটওয়ার্ক তৈরিতে তার ব্যবহার করা হয় তাকে তারযুক্ত নেটওয়ার্ক বলে। তাহলে আমরা এখন তারযুক্ত নেটওয়ার্ক সম্পর্কে আলোচনা করব। যে প্রক্রিয়ায় এই তারগুলো পরস্পরের সাথে জুড়ে দেওয়া হয় তাকে বলে নেটওয়ার্ক টপোলজি। নেটওয়ার্ক টপোলজি। নেটওয়ার্ক টপোলজি অর্থাৎ কতগুলো কম্পিউটার যে প্রক্রিয়ায় পরস্পরের সাথে জুড়ে দেওয়া হয় বা সংযুক্ত করা হয়, সেই তারের যুক্ত হওয়ার প্রক্রিয়াটাকেই বলে নেটওয়ার্ক টপোলজি। নেটওয়ার্ক টপোলজিকে আমরা সাধারণত 5 ভাগে ভাগ করি। নেটওয়ার্ক টপোলজিকে 5 ভাগে ভাগ করি। 1 নম্বরে বাস টপোলজি। দেখো বাস টপোলজি, বাস টপোলজি হচ্ছে সবচেয়ে সহজ যে তৈরি করা যায় একটা টপোলজি। এখানে একটা প্রধান লাইন থাকে, তারের মাধ্যমে একটা প্রধান লাইন সৃষ্টি করা হয়। এই লাইনে দুই পাশে কম্পিউটার সমূহ জুড়ে দেওয়া হয়। এই কম্পিউটার সমূহ রাস্তার যেমন দুই ধারে বাড়ি থাকে, ঠিক তেমনি এই নেটওয়ার্কটি তৈরি হয়। যেমন ধরো এই একটা রাস্তা আছে, এই দুই পাশে কতগুলো আমরা বাড়ি রইল, এগুলা বাড়ি বা কম্পিউটারের সাথে তুলনা করতে পারি। এই রাস্তার সাথে এই কম্পিউটার সমূহ শুধু জুড়ে দিলেই একটা নেটওয়ার্ক তৈরি করা হয়। এটাকে বলে বাস টপোলজি। এই টপোলজি সহজেই তৈরি করা যায়, কিন্তু এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, কোনো কারণে এই প্রধান নেটওয়ার্ক লাইনটা বা তারটা নষ্ট হয়ে গেলে এই নেটওয়ার্কটা সহজেই ভেঙে যায়। এটা হচ্ছে এই নেটওয়ার্কের একটা ত্রুটি। বাস টপোলজির পরে দ্বিতীয় যে টপোলজির কথা বলবো সেটা হচ্ছে রিং টপোলজি। রিং টপোলজি, রিং টপোলজি যে হচ্ছে কতগুলো কম্পিউটার এমন ভাবে যুক্ত হয় যাদের দেখতে একটি বৃত্তের মতো গোলাকার হয়। এখানে একটি কম্পিউটার পাশাপাশি দুইটি কম্পিউটারের সাথে যুক্ত হয়। প্রতিটি কম্পিউটার দুইটি কম্পিউটারের সাথে যুক্ত থাকে। দেখতে গোলাকার বলে একে রিং টপোলজি বলা হয়। এই টপোলজি একটি সহজেই তৈরি যোগ্য টপোলজি। এই টপোলজিতে তথ্য সবসময় একদিকে ঘুরতে থাকে, একদিকে তথ্য প্রবাহ করে, পরস্পরের সাথে তথ্য আদান প্রদান করা যায়। বাস টপোলজি এবং রিং টপোলজি তৈরি করতে
আমাদের অন্য কোনো যন্ত্রাংশের সাহায্য নেওয়ার দরকার হয় না। তাহলে আমরা বুঝতে পারি বাস টোপোলজি এবং রিং টোপোলজি, এই দুইটি টোপোলজি তৈরি করতে আমাদের অত্যন্ত কম ব্যয়ে আমরা সহজে এই টোপোলজিটা তৈরি করতে পারি। এরপরে আসি আমরা আরেকটা টোপোলজির কথা বলবো, সেটা হচ্ছে স্টার টোপোলজি। স্টার টোপোলজি, এই টোপোলজিতে আমাদের নতুন একটা যন্ত্রাংশ থাকে যেটাকে আমরা বলি হাব। এই যন্ত্রাংশের সাথে কতগুলো কম্পিউটার জুড়ে দেওয়া হয়। তার মানে এই কম্পিউটারের প্রধান সংযোগ স্থলটা হচ্ছে হাব। যদি আমরা এই হাব কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে আমাদের এই নেটওয়ার্কটা ভেঙে যাবে। তাহলে এই নেটওয়ার্ক সংগঠনের বা এই টোপোলজির সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে হাব যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় আমাদের টোটাল নেটওয়ার্কটা ভেঙে যাবে, আমাদের যোগাযোগ ব্যবস্থাটা নষ্ট হয়ে যাবে। কিন্তু এই পদ্ধতিতে কোনো একটা তথ্য যে কোনো একটি কম্পিউটারের কাছে প্রেরণ করলে বাকি সব কম্পিউটার একই তথ্য পেয়ে যাবে। এটাও একটি এই কম্পিউটারের দুর্বলতা। এই টোপোলজিতে আমরা দেখতে একটু বিদ্যুটে লাগলেও সহজেই তথ্য আদান প্রদান করা যায়, এর জন্য কোনো লাগে না, এর জন্য কোনো প্রোটোকলের দরকার হয় না। কখনো কখনো এই টোপোলজিতে হাবের পরিবর্তে সুইচও ব্যবহার করা হয়। হাবের পরিবর্তে সুইচও ব্যবহার করা হয়। যখন সুইচ ব্যবহার করা হয়, সুইচের গতি হাবের থেকে বেশি, দ্রুত তথ্য আদান প্রদান করতে পারে পরস্পরের মাধ্যমে। এবং সুইচ আরো একটি সুবিধা দিয়ে থাকে, তা হলো প্রত্যেকটা কম্পিউটারকে আলাদা আলাদা ভাবে এক একটা পরিচয় দেয়, একটা ঠিকানা দেয়, এবং যে কম্পিউটারের সাথে যোগাযোগ করতে চায় এই নেটওয়ার্কের অন্তর্ভুক্ত ব্যবহারকারী সেই কম্পিউটারের কাছেই শুধু তথ্য প্রেরণ করতে পারে। অর্থাৎ তথ্যের একটি নিরাপত্তা ব্যবস্থা সুইচের মাধ্যমে তৈরি করা যায়। একজন তথ্য প্রেরণ করলে যাকে প্রেরণ করবে সেই এই তথ্যটা পেয়ে থাকবে, বাকি কেউ এই তথ্য সম্পর্কে জানবে না। এখানে তথ্যের গোপনীয়তা রক্ষা করার একটা সুযোগ আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে সুইচ এবং হাব একই ধরনের কাজ করলেও তাদের মধ্যে বড় তফাৎ হচ্ছে এরা হাব কম গতি সম্পন্ন, তথ্য আদান প্রদান ধীর গতির হয়। সুইচ দ্রুত গতিতে তথ্য আদান প্রদান করতে পারে এবং সুইচ প্রত্যেকটা কম্পিউটারকে আলাদা আলাদা ভাবে শনাক্ত করতে পারে এবং যার কাছে তথ্য প্রেরণ করার ইচ্ছা আমরা পোষণ করি শুধু সেই কম্পিউটারকেই আমরা তথ্য প্রদান করতে পারবো অথবা তথ্য আদান প্রদান করতে পারবো। বাকি কম্পিউটারগুলো, এই নেটওয়ার্কের বাকি কম্পিউটারগুলো ওই তথ্য সম্পর্কে জানতে পারবে না। কিন্তু হাবের বেলায় ঘটনাটা সম্পূর্ণ ভিন্ন। হাবে কোনো একটা তথ্য কাউকে প্রেরণ করলে সেই তথ্যটা ওই নেটওয়ার্কের অন্তর্ভুক্ত সকল কম্পিউটারই পেয়ে যাবে। তাইলে শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা হাব এবং সুইচের বড় একটি তফাৎ পেলাম, যেটা হলো হাব যে কোনো তথ্যকে সবার কাছে পৌঁছায় দেয়, তথ্যের গোপনীয়তা থাকে না। কিন্তু সুইচের মাধ্যমে আমরা এই নেটওয়ার্কের অন্তর্ভুক্ত বা এই টপোলজির মধ্যে যে কম্পিউটারকে আমরা তথ্য প্রদান করব শুধু সেই কম্পিউটারই তথ্যটা পাবে, বাকিরা এই আদান প্রদান সম্পর্কে জানতে পারবে না। আর একটা
বিষয়, হাবের গতি তুলনামূলক কম সুইচের থেকে। এবারে আমরা পরবর্তী টোপোলজিতে যাব। ট্রি টোপোলজি। ট্রি টোপোলজি, ট্রি টোপোলজিতে এক একটা নোড থাকে। একটা কম্পিউটার, এখানে আরেকটা কম্পিউটার যুক্ত হলো, এর সাথে আরেকটা কম্পিউটার যুক্ত হলো, এখানে একটা কম্পিউটার যুক্ত হলো, এর সাথে এখানে একটা কম্পিউটার যুক্ত হলো, এখানে একটা কম্পিউটার যুক্ত হলো। দেখতে গাছের মতো বলে, এটাকে বলে ট্রি টোপোলজি। এই টোপোলজিতে যদি কোনো কারণে এই কম্পিউটারটা নষ্ট হয়ে যায়, তাহলে এদিকের সাথে এদিকে যোগাযোগ বন্ধ হয়ে যাবে। আবার যদি এই কম্পিউটারটা নষ্ট হয়ে যায়, তাহলে এই নোটের সাথে এই পাশের যোগাযোগ বন্ধ হয়ে যাবে, এরা বিচ্ছিন্ন হয়ে যাবে, উপরের কম্পিউটারগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ট্রি টোপোলজিতে বিভিন্ন রকমের সমস্যা আছে। এ ধরনের টোপোলজি তৈরি করা সহজসাধ্য নয় এবং এর মাধ্যমে নেটওয়ার্ক অব্যাহত রাখা কঠিন। এরপরে আমরা পঞ্চম টোপোলজি নিয়ে আলোচনা করব। পঞ্চম টোপোলজি বলতে আমরা বুঝি পরস্পর সংযুক্ত বা মেশ টোপোলজি। মেশ টোপোলজি, এই টোপোলজিতে বলা হয় পরস্পর সংযুক্ত, অর্থাৎ প্রতিটি কম্পিউটার পরস্পরের সাথে সরাসরি যুক্ত থাকে। এই কম্পিউটারটা বাকি চারটি কম্পিউটারের সাথে যুক্ত হবে চারটি তারের মাধ্যমে। এর অনুরূপভাবে প্রত্যেকটা কম্পিউটারই সবার সাথে যুক্ত হবে আলাদা আলাদা তারের মাধ্যমে। এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে মেশ টোপোলজি দেখতে একটি মাকড়সার বাসার মতো মনে হলেও এরা সরাসরি যুক্ত থাকে বলে তথ্য আদান প্রদানে কম সময় লাগে, কিন্তু এতে ব্যাপক তারের ব্যবহার হয়। এই টোপোলজি তৈরি করতে খরচও বেশি হয়। তাহলে এই পাঁচটি টোপোলজির মধ্যে আমাদের কাছে সহজসাধ্য টোপোলজি বা বেশি ব্যবহৃত টোপোলজি হচ্ছে বাস টোপোলজি, স্টার টোপোলজি। সবচেয়ে জনপ্রিয় টোপোলজি হচ্ছে স্টার টোপোলজি, কারণ এখানে এই টোপোলজির মাধ্যমে তথ্য আদানের প্রদানের গতি যেমন বেড়ে যায়, সেই সাথে সাথে স্টার টোপোলজি ব্যবহার করে ব্যবহারকারীরা তথ্যের গোপনীয়তা রক্ষা করতে পারে। তাহলে বন্ধুরা, এখন তোমরা নিশ্চয়ই স্টার টোপোলজি, বাস টোপোলজি, মেশ টোপোলজি, ট্রি টোপোলজি, রিং টোপোলজি, এই টোপোলজিগুলোর ভিন্নতাগুলো লক্ষ্য করতে পেরেছো। এর মধ্যে থেকে যখনই আমরা কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করতে চাইব, তখন সাধারণভাবে আমাদের কাছে স্টার টোপোলজিকেই বেছে নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে, কারণ এই টোপোলজিতে সুবিধা অন্যান্য টোপোলজি থেকেই একটু বেশি। নেটওয়ার্ক কত প্রকার, এখন আমরা এ নিয়ে আলোচনা করব। দেখো, বর্তমান সময়ে নেটওয়ার্ক সমূহকে কতগুলো ভাগে ভাগ করা হয়। প্রথমে প্যান, 2 নম্বরে ল্যান, 3 নম্বরে ম্যান, 4 নম্বরে ওয়ান। প্যান, কোনো ব্যক্তি তার গৃহস্থালী কাজে যে সকল ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে, এই ডিভাইস সমূহ
পরস্পরের সাথে যে প্রক্রিয়ায় জুড়ে দেয়া হয় সেই নেটওয়ার্কটাকে বলে প্যান নেটওয়ার্ক। প্যান মানে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। প্যান মানে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ল্যান মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক। এলো ম্যান মানে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ওয়ান মানে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তাহলে আমরা এই চার ধরনের নেটওয়ার্ক নিয়ে এখন কথা বলব। ব্যক্তি তার নিজের প্রয়োজনে তার গৃহস্থলীর যন্ত্রপাতি যে প্রক্রিয়ায় পরস্পরের সাথে জুড়ে দেয় সেই প্রক্রিয়াটাই হচ্ছে, সেই নেটওয়ার্কটাকেই বলে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান। দ্বিতীয় যে বিষয়টা আমরা বলবো ল্যান। ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক। কোনো অফিস, কোনো শিক্ষা প্রতিষ্ঠান একই বিল্ডিং এ, একই কক্ষে অথবা একই তলার বিভিন্ন কক্ষে কম্পিউটার সমূহ যে প্রক্রিয়ায় পরস্পরের সাথে যুক্ত হয়ে যে নেটওয়ার্কটা তৈরি করা হয় তাকে বলে ল্যান। ল্যানকে সাধারণত স্থানীয় নেটওয়ার্ক বলা হয়। স্থানীয় নেটওয়ার্ক অর্থাৎ একই বিল্ডিং, একই শিক্ষা প্রতিষ্ঠান নেটওয়ার্ক করে থাকে। এবারে আসি আমরা 3 নম্বরে ম্যান। ম্যান মানে মেট্রোপলিটন, অর্থাৎ মেট্রোপলিটন এরিয়ায় যে সকল সরকারি অফিস আছে, বেসরকারি অফিস আছে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, এই সকল প্রতিষ্ঠানের নেটওয়ার্কের সাথে, অর্থাৎ প্রত্যেকটা প্রতিষ্ঠানই একটা ল্যান থাকবে, এই ল্যানের সাথে যুক্ত হয়ে একটা বড় নেটওয়ার্ক তৈরি হবে। সেই নেটওয়ার্কটা একটা শহরে বা সিটি কর্পোরেশনে হতে পারে পৌরসভার মধ্যে, হতে পারে কোনো বড় শহরে। এই শহরের যতগুলো কম্পিউটার নেটওয়ার্ক আছে তার সাথে যুক্ত হয়ে একটি নতুন নেটওয়ার্ক তৈরি করবে। নেটওয়ার্কগুলোর নেটওয়ার্ক বলা হয় ম্যান। তারপরে আসি আমরা ওয়ান মানে হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। বিস্তীর্ণ এলাকা জুড়ে সারা পৃথিবীর বড় বড় শহরে যে নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কের সাথে যুক্ত হয়ে আবার একটা নতুন নেটওয়ার্ক তৈরি করলো, সেটাকে আমরা বলবো ওয়ান। অর্থাৎ যদি আমরা লক্ষ্য করি, প্যান ব্যক্তিগত পর্যায়ে, ল্যান অফিসিয়াল পর্যায়ে বা কোনো প্রতিষ্ঠানিক পর্যায়ে যে নেটওয়ার্ক তৈরি হয় সেটাকে বলে ল্যান। কতগুলো প্রতিষ্ঠান একটা নির্দিষ্ট এলাকায়, নির্দিষ্ট শহরে বা পৌরসভার যতগুলো ল্যান আছে সেই ল্যানগুলো মিলে যে নতুন নেটওয়ার্ক তৈরি হয় তাকে আমরা বলবো ম্যান। আবার পৃথিবীর বিভিন্ন শহরে যে ম্যান নেটওয়ার্ক আছে সেই ম্যান নেটওয়ার্কগুলো মিলে নতুন একটা বড় নেটওয়ার্ক তৈরি করলো, সেটাকে বলি ওয়ান। অর্থাৎ ওয়ানকে আমরা সাধারণত
ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক বা ইন্টারনেটের সাথে তুলনা করতে পারি। ইন্টারন্যাশনাল নেটওয়ার্কের সাথে আমরা ওয়ানকে তুলনা করতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ যে বিষয়গুলো আলোচনা করলাম তাতে বোঝা গেল যে আমরা প্রথমেই জেনেছি নেটওয়ার্ক কি, তারপরে জেনেছি নেটওয়ার্ক টপোলজি কি। নেটওয়ার্ক আর নেটওয়ার্ক টপোলজির মধ্যে যে তফাৎটা আছে সেটা আমাদের প্রথমে খেয়াল করতে হবে। অর্থাৎ কম্পিউটার সমূহের পরস্পরের সাথে সংযোগ স্থাপন করাটাই নেটওয়ার্ক, কিন্তু এই সংযোগটা যে পদ্ধতিতে আমরা স্থাপন করি সেটাকেই বলি টোপোলজি। টপোলজিকে আমরা 5 ভাগে ভাগ করছি, ইতিপূর্বে আমরা দেখছি। এই টপোলজিগুলো দিয়েই আবার এই নেটওয়ার্কগুলো তৈরি হয়েছে। একটা ল্যান, ওই 5 ধরনের টোপোলজিতেই আমরা ল্যান তৈরি করতে পারি। আবার অনেকগুলো ল্যান মিলে ম্যান তৈরি হয়, আবার অনেকগুলো ম্যান মিলে ওয়ান তৈরি করা হয়। এবারে আমরা আসি নেটওয়ার্ক সংশ্লিষ্ট কি কি যন্ত্রপাতি আমরা ব্যবহার করে থাকি। তথ্য প্রযুক্তির যুগে নেটওয়ার্ক তৈরি করতে গেলে আমরা প্রথমেই ব্যবহার করি 1 নম্বরে তার, ক্যাবেল। 2 নম্বরে সুইচ, 3 নম্বরে হব, 4 নম্বরে রাউটার, 5 নম্বরে এনআইসি, মডেম। এবারে আসো আমরা এই বিষয়টা আমরা সংক্ষেপে বুঝে নিই। তার সবাই তোমরা চেনো, তার কি বলে ক্যাবেল। অর্থাৎ আমরা টপোলজি তৈরি করতে গেলে আমাদের তার দরকার হবে। হব সম্পর্কে, সুইচ সম্পর্কে ইতিমধ্যে আমরা জেনেছি, এবারে রাউটার সম্বন্ধে জানব। রাউটারের পরে আছে নিক কার্ড। নিক কার্ড মানে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এটা প্রত্যেকটা কম্পিউটারের সাথেই মাদারবোর্ডের সাথে যুক্ত থাকে নিক কার্ড। এরপরে আসি মডেম। মডেম হচ্ছে ইন্টারনেটের সাথে যুক্ত হওয়ার জন্য একটি সফটওয়্যার এবং হার্ডওয়্যারের সমন্বিত ব্যবস্থাকে মডেম বলে। মডেম শব্দটা আসছে মডুলেটর, এর মো ডিমডুলেটর এর ডেম থেকে। তাহলে মডুলেটরের মো, ডিমডুলেটরের ডেম, এই দুটো নিয়ে হলো মডেম। মডেমের কাজ হচ্ছে কম্পিউটারের ডিজিটাল সিগন্যালকে, ডিজিটাল তথ্যকে সিগন্যাল আকারে ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে দেয়া। আবার
সিগন্যাল সমূহকে ডিজিটাল ফরম্যাটে রূপান্তর করা। কম্পিউটার তথ্যসমূহ সাধারণত ডিজিটাল পদ্ধতিতে কম্পিউটারে সঞ্চয় করা বা তৈরি করা হয়। এই ডিজিটাল তথ্যকে সিগন্যাল আকারে রূপান্তর করার কাজ করে, এটাকে বলে মডুলেটর। এই কাজটাকে বলে মডুলেশন এবং করে সেই যন্ত্রটার নাম মডুলেটর। এখান থেকে আসছে ডিমডুলেশন, অর্থাৎ সিগন্যাল সমূহকে ডিজিটাল প্রক্রিয়ায় আবার ফিরিয়ে নিয়ে আসা। অর্থাৎ আমরা একটা ছবি বা তথ্য ইন্টারনেটে আপলোড করলাম, আমাদের এই তথ্যটা ছিল ডিজিটাল ফরম্যাটে, এই ডিজিটাল ফরম্যাটটাকে সিগন্যাল আকারে ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে দেয় একটা যে যন্ত্র, সেটা হচ্ছে মডুলেটর। আবার ইন্টারনেট দুনিয়ার এই সিগন্যালগুলোকে কম্পিউটার বা মোবাইলের মধ্যে প্রদর্শনযোগ্য ডিজিটাল সিগন্যালকে যে রূপান্তর করে সেটাকে বলে, সেই যন্ত্রটাকে বলে ডিমডুলেটর, আর কাজটাকে বলে ডিমডুলেশন। তার মানে মডেম দুই ধরনের কাজ করে। একটা হচ্ছে মডুলেশনের কাজ করে, অর্থাৎ ডিজিটাল সিগন্যালকে, ডিজিটাল তথ্যসমূহকে সিগন্যালে রূপান্তর করে, আবার সিগন্যাল সমূহকে ডিজিটাল সিগন্যালে, ডিজিটাল তথ্যতে রূপান্তর করে। এই দুইটা কাজের উপর ভিত্তি করে এই যন্ত্রটার নাম রাখা হয়েছে মডেম। মডেম হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের একটা সন্নিবেশিত অবস্থা। তাইলে তোমরা নিশ্চয়ই মডেম সম্বন্ধে বুঝতে পেরেছো। এবারে আমাদের বাকি রইল রাউটার।